ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে গেটটি রয়েছে, জরুরি বিভাগের যে প্রবেশ পথটি রয়েছে, সেটির সামনে থেকে এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন সমকাল লাইভ। নিশ্চয়ই জানেন যে জুম্মার নামাজের পরপরই কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে জরুরি বিভাগের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এখানকার সবশেষ পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি, ওসমান হাদির একজন সহযোদ্ধা বলেছেন, তার সঙ্গে ছিল, তিনি যেমনটি জানিয়েছেন যে জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল এবং কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন এবং আলোচনা করবেন। এর মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটার আগেই কিন্তু হাদির উপর হামলা করা হয়েছে এবং তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এমনটাই কিন্তু তার সঙ্গে যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা দেখেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে আসছেন। এই মুহূর্তে আমরা দেখছেন যে একে একে বিভিন্ন দর্শক, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের একদম সামনের দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়াও ইনকিলাব মঞ্চে যারা বিভিন্ন নেতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কিন্তু আসছে। আমরা দেখছি নেতাকর্মীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আমরা জানেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি 2:35 গুলিবদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের যে হাসপাতালের যে জরুরি বিভাগ সেটিতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছে, তার সহযোদ্ধা রয়েছে, ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী, তারা কিন্তু ঢাকা মেডিকেলে আসছে। আমরা সেইটি দেখছি, দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি যে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানিয়েছেন যে নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তবে কে বা কারা গুলিবিদ্ধ করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি। তবে এসব বিষয়ে এখনো কিন্তু বিস্তারিতভাবে এবং নিশ্চিতভাবে কোনো কিছু জানা যায়নি। এই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতালের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছে,
উৎসুক জনতাও কিন্তু আসছে, আমরা সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কথা বলতে, দর্শক এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু উপস্থিত রয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে, পুলিশের সদস্যরা রয়েছে। আমরা দেখছেন যে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো হাসপাতাল এর যে জরুরি বিভাগের সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, এছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে, ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসছে। আর এই যে গান্ধী গোড়া যে ঢাকা মেডিকেলের গেটে